প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আইটি টিউটর থেকে আমি আছি মোহাম্মদ গোলাম রবি। আজকে আমরা দেখব ক্লাস 8 এর তথ্য সমন্বয় সেশনের অংশগুলো, যেখানে আমরা মূলত মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজগুলো দেখব। তো মাইক্রোসফট এক্সেলটা দেখানোর আগে তোমাদেরকে আগে বুঝাই মাইক্রোসফট এক্সেলটা অ্যাকচুয়ালি কি কি জন্য আমাদের ব্যবহার করতে হয়। যেমন ধরো এখানে আই জঙ্গল কোন একটা স্কুলের নাম আছে। তো সেই স্কুলে অনেক শিক্ষার্থী আছে। তো সেই শিক্ষার্থীদের প্রতিদিন বিভিন্ন রকমের প্রেজেন্ট নিতে হয়। যেমন তোমরা তোমাদের স্কুলগুলোতে কি করো যে তোমরা যারা আসো তাদের কাছ থেকে প্রেজেন্ট নিতে হয়। যেমন ধরো রোল নাম্বার 1, রোল নাম্বার 2 এরকম করে টিচাররা রোল কল করে এবং সেখান থেকে তোমরা তোমাদের যে প্রেজেন্ট আসছো শেষে প্রেজেন্ট দেওয়া আর যে অ্যাবসেন্ট আসছো স্যার বা শিক্ষক সেই গটগুলোকে খালি রাখে বা অ্যাবসেন্ট দিয়ে দেয়। তো ধরে নাও যদি শিয়াল পণ্ডিত সাহেব, এখানে তোমরা মনিটরে দেখতে পাইতেছো যে শিয়াল পণ্ডিত সাহেব রোল কল করতেছে, আর এই পাশে এইখানে কম্পিউটার সাহায্যে উনি প্রেজেন্ট গুলো নিতেছে। তো শিয়াল পণ্ডিত সাহেব যদি প্রজাপতিকে ডাকে তো সেখানে সে প্রজাপতিকে প্রেজেন্ট দিবে, আবার যদি পাখিকে ডাকে তাহলে পাখিকে প্রেজেন্ট দিবে, তারপর যদি বিড়ালকে ডাকে বিড়ালকে দিবে, তারপর আবার যদি সাপকে ডাকে সাপকে প্রেজেন্ট দিবে, তারপর সর্বশেষ আছে যদি কচ্ছপকে রোল কল করে তাহলে কচ্ছপের রোলটাকে প্রেজেন্ট দিবে। তো মূলত এই সহজ কাজগুলো করার জন্যই মূলত আমরা মাইক্রোসফট এক্সেলটাকে ব্যবহার করে থাকি। এবং শেষমেশে দেখা যায় যে একেবারে বছর শেষে বা অর্ধবার্ষিকী বলো বা বার্ষিক পরীক্ষার সময় বলো, তখন তুমি কতদিন প্রেজেন্ট আসো বা এই যে আমাদের সামনে যে প্রাণীগুলো ছিল সেই প্রাণীগুলো কতদিন শিয়াল পণ্ডিতের ক্লাসে প্রেজেন্ট ছিল সেগুলো আমরা সেখান থেকে বের করে নিতে পারি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই কিভাবে কাজগুলো আমরা করব। আচ্ছা, ওকে। তো প্রথমে আমাকে যেতে হবে এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এটাকে আমি আগে ওপেন করি। এক্সেলটা কোথা থেকে আনলাম? এই যে এখানে সার্চ বার আছে, এখানে এসে যদি আমি EXCEL লিখে সার্চ করি তাহলে এটা চলে আসবে। তো এখানে যদি ক্লিক করি আমার এক্সেল সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো প্রথমেই যেটা আসবে সেটা হবে যে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আচ্ছা, এখন আগে আমি তোমাদের বইটাকে ওপেন করি। বইটার মধ্যে দেখতে পাবা যে প্রথমেই দেওয়া আছে কলাম, রো, সেল। কলাম কোনগুলো, রো কোনগুলো, সেল কোনগুলো, এগুলো আমরা আগে বুঝবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন দেখো আমরা এটাকে মাইক্রোসফট এক্সেলের একটা সারফেস ওপেন করলাম বা একটা ওয়ার্কবুক ওপেন করলাম। এগুলোকে মূলত ওয়ার্কবুক বলা হয়। এখান থেকে আমি ফার্স্টে আগে এটাকে একটা রিনেম করে নিই। যেমন এই ফাইলটাকে যদি আমি সেভ করতে চাই কোথাও, যেমন কেন আমি সেভ করব তোমাদেরকে আগে বুঝাই। যখন তোমরা দেখতে পাবা যে তোমাদের স্কুলে যখন স্যারেরা রোল কল করে তখন সেখানে দেখবা যে স্যারেরা প্রতিদিন একটা করে খাতা নিয়ে আসে এবং সেই খাতাগুলোর উপর একটা করে নাম দেওয়া আছে। 6 এই শ্রেণী এত শাখা, তারপর 9 অমুক ক্লাস অমুক শাখা, এরকম করে কিছু একটা দেওয়া থাকে। তো সেই জিনিসটার জন্যই মূলত আমাদের প্রত্যেকটা ফাইলের একটা নাম দিতে হয়। তাহলে চলো আগে এটাকে আমি সেভ করে নিই। তাহলে সেভ করি কিভাবে? এখান থেকে সেভ করার পরে কোথায় সেভ করব? আমি আপাতত ব্রাউজ করে দিই। এখান থেকে দিলাম ক্লাস 8 সেকশন এ। তো দিয়ে দিলাম। এই যে উপরে দেখো, উপরে একটা নাম চলে আসছে, ক্লাসে সেকশন এ। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে আমি মাউস নিয়ে এক একটা বক্সের মধ্যে ক্লিক করতেছি, দেখতে পাইতেছি যে এখানে সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এই যে এক একটা গড়, এই গড়গুলোকে এক একটা সেল বলা হয়। এই গড়গুলোকে বলা হয় এক একটা সেল। যেমন আমি লিখে দিই এখানে CELL সেল, যেটাকে বাংলাতে বলা যায় যে কোষ, এরকম টাইপ কিছু। তাহলে বুঝতে পারছো এই গড়গুলোকে মূলত বলা হয় সেল। আচ্ছা, উপর থেকে যদি আমি ক্লিক করি, এই যে উপর থেকে এই গড়
মানে নিচে যত নিচে যাওয়া যাবে এই একটা সেল, মানে এই যে অনেকগুলো সেল উপর থেকে নিচে যেগুলো সিলেক্ট হয়েছে, আবার এখান থেকে বি ঘরে যখন ক্লিক করলাম উপর থেকে নিচে যে সেলগুলো যাচ্ছে সেগুলোকে বলা হয় কলাম। এই যে আমি প্রত্যেকটা সেলের মধ্যে হাত দিচ্ছি, মানে সিলেক্ট করতেছি, এই যে উপর থেকে নিচে যে সেলগুলো সমষ্টি সেগুলোকে বলা হয় কলাম, মানে উপর থেকে নিচে। আবার এই যে বাম পাশে দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, এই 1 এখান থেকে বাম থেকে ডানে যে সেলগুলো যাচ্ছে সেগুলোকে বলা হয় রো। আবার 2 তে বাম থেকে ডানে যে সেলগুলো যাচ্ছে সেগুলোকে বলা হয় রো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই যে উপর দিক থেকে এ বি সি ডি যেগুলো আছে সেগুলো যদি নিচের দিকে যাইতে থাকে সেগুলোকে বলা হয় কলাম, আর বাম থেকে ডানে যেগুলো যাচ্ছে, যেই ঘরগুলো যাচ্ছে সেইগুলো ঘরগুলোকে বলা হয় সেল। আমাদের রো কলাম সেল বোঝা হয়ে গেছে। তোমরা ভিডিওটা আরেকবার পজ করে করে দেখবা, তাহলে তোমাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো যে এই যে আমি যখন মাউসটাকে এ আর বি এর মধ্যবর্তী স্থানে নিয়ে আসছি, দেখতেই পাইতেছো যে আমার মাউসটা দুই মুখ একটা জিনিসের মতো হয়ে গেছে। মানে আমাদের হাতটা যদি আমি আরো ছড়াই দিই যেরকম হবে সেরকম একটা হয়ে গেছে। এখন যদি ওই অবস্থাতে আমি মাউসের রাইট ক্লিক চেপে ধরে ডানে বায়ে নেই, তাহলে আমি আমার ঘরগুলোকে বড় ছোট করতে পারবো। আচ্ছা, আমি বড় ছোট কেন করতেছি সেটার অবশ্যই একটা কারণ আছে। এবার চলো আমরা পরবর্তী কাজগুলো করি। এখন দেখো তোমাদের ক্লাসে যখন তোমাদের নাম ডাকার খাতাগুলো মধ্যে তোমরা দেখতে পাবা যে প্রথমেই দেওয়া থাকে তোমাদের স্টুডেন্টসের রোল নাম্বার, মানে ক্রমিক নং যেটাকে তোমরা চিনো। তারপর দেওয়া থাকে সে হচ্ছে তোমার নাম, তারপর আর কিছু দেওয়া থাকে না, তারপর দেওয়া থাকে যে কতদিন প্রেজেন্ট আসো বা অ্যাবসেন্ট আসো, এগুলো প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট ওঠে আর অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট হয়। তাহলে চলো আমরা আগে এইখানে রোল নাম্বার দেই, স্টুডেন্টস রোল নাম্বার। এখন দেখো যে লেখাটা বি এর মধ্যে চলে গেছে, সেই কারণে আমি আবার উপর থেকে টেনে এটাকে বড় করে নিলাম। তারপর কি স্টুডেন্টস নেম। আচ্ছা, আবার সামনে নিলাম। ওকে, তারপর কি, ধরো আমরা 7 দিনের ক্লাসের প্রেজেন্ট নিব, তাহলে 7 বারের নামগুলো লিখে ফেলি। যেহেতু আমাদের 5 দিন স্কুল খোলা থাকে, তাহলে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে। আচ্ছা, এখন ধরো আমাদের এখানে আমরা আমাদের স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, স্লাইডটার মধ্যে ক্লাসে কে কে আছে? প্রজাপতি আছে, পাখি আছে, বিড়াল আছে, সাপ আছে আর কচ্ছপ আছে। তাহলে চলো আমরা লিখি স্টুডেন্টসের রোল নাম্বার 1। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এটাকে যদি আমি নিচের দিকে নামাই তাহলে একটা জিনিস বারবার কপি করে নিচে চলে যাইতেছে। এখন এই জিনিসটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যেমন ধরো একটা স্টুডেন্ট, এটা হচ্ছে ক্লাস 7 এর জন্য। এখন এই জায়গায় যদি আমি দিতাম যে ক্লাস 7, তাহলে একটা 7 লিখে আমি যদি এই জিনিসটাকে ধরে নিচে নামাই দিতাম তাহলে এটা 7777 হইতে হইতে যেত, বা এটা যদি 8 ধরে নিচে নামাই দিতাম তাহলে এটা ক্লাস 8 ধরে ধরে নিচে চলে যেত। আচ্ছা, এখন রোল নাম্বার 1, যেহেতু আমরা রোল নাম্বার লিখছি ক্লাসে লিখি নাই, কারণ ক্লাস আমরা উপরের দিকে লিখে দিছি যে ক্লাস 8 এর এই শাখার কোন একটা নাম ডাকার খাতা। আচ্ছা, 4 5 6 আমাদের এখানে কজন আছে আমরা একটু দেখে নেই, 1 2 3 4 5 জন। আচ্ছা, তাহলে আমরা 5 জনই নেই, আপাতত মুছে দিলাম। আচ্ছা, স্টুডেন্টস এর নাম ফার্স্টে আছে বাটারফ্লাই, তারপর আছে হলো কে আছে মিস্টার পাখি, তাহলে লিখি মিস্টার বার্ড। তারপর আছে হলো মিস্টার ক্যাট, তারপরে আছে হলো সাপ। আচ্ছা, সাপ থেকে স্নেকই তো বলি আমরা, স্নেক। তারপর হচ্ছে মিস্টার
কচ্ছপ বা টর্টয়েস। ওকে, এখন ধরবো যে ও যদি স্কুলে আসে তাহলে এখানে আমরা 1 দেব, আর যদি স্কুলে না আসে সেই জায়গাগুলোতে আমি গোল্লা বসাই দিব। এখন দেখো যে তোমরা স্লাইডের মধ্যে দেখতে পারবা যখন আমি রোল কল করতেছি যদি থাকে তাহলে তার দেখাইতেছে, মানে যার রোল কল করতেছি সে ক্লাসে থাকলে তাকে দেখাইতেছে, এরকম করে আমরা রোলটা কল করব। আচ্ছা, তাহলে চলো আপাতত আমি সবাইকেই দিয়ে দিই যে তারা সবাই ক্লাসে আসে। তাহলে ওকে, আমি একজনের টাইগে দিই, ধরো বাটারফ্লাই সাহেব প্রতিদিন স্কুলে আসছে। তাহলে এইখানে কি হলো, টোটাল প্রেজেন্ট নামিয়ে আমি একটা গড় নিলাম, যেখানে আমি বের করব যে বাটারফ্লাই 5 দিনের মধ্যে কয়দিন আসছে। এখন এই 5 দিন আমরা কিভাবে যোগ করব, দেখো এখানে সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। তোমরা কিন্তু এইখানে দেখলেই বুঝা যাইতেছো যে 1 2 3 4 5 এই গড়গুলোকে যদি আমরা যোগ করে দেই, মানে এক এক করে আমরা যোগ করলেই এই জিনিসটা পাই যেতেছে। আমার বানানটা একটু ভুল, ওকে। কিন্তু ধরো, আচ্ছা এই জিনিসটাকে আমরা যোগ করি এই গড়টার মধ্যে, তোমরা তো বুঝতে পারতেছো এখানে 5 হবে, কিন্তু আমরা যেহেতু মাইক্রোসফট এক্সেলে কাজ করতেছি, যখন আমাদের স্কুলে 2000-3000 জন মানুষ হবে তখন সবারটা আমার এই এক এক করে একজন একজন করে গুণা বের করাটা সম্ভব না। এখানে অল্প সংখ্যক মানুষ আছে, অল্প সংখ্যক ডেট নিছি আমরা, সেই কারণে এখান থেকে তুমি আঙ্গুল দিয়ে গুণা ফেলতে পারতেছো। কিন্তু যখন তোমার 200-300 বা 1000 খানেক মানুষ হবে তখন তুমি সেখান থেকে এভাবে হাতের ইশারায় গুণা সেটাকে বের করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ফর্মুলা ইউজ করতে পারি। ফর্মুলা বলতে কি বোঝায়, এক্সেলের মধ্যে ছোটখাটো কিছু সূত্র ব্যবহার করে অনেক বড় বড় কাজকে আমরা সহজে করে ফেলতে পারি, সেই জিনিসটাকে মূলত ফর্মুলা বলা হয়। এখন ভালো করে খেয়াল করো, ফর্মুলা ব্যবহার করতে গেলে আগে আমাকে জানতে হবে যে গড়ের অ্যাড্রেসটা কি বা সেল অ্যাড্রেসটা কি। সেল অ্যাড্রেস মূলত বোঝায় এই যে যেমন একটা গড় আছে, এই যে যেমন একটা গড়, এই গড়গুলো এক একটা নির্দিষ্ট ঠিকানা আছে। এখন নির্দিষ্ট ঠিকানাটা কিভাবে আমরা বের করব, দেখো আমি যদি কার্সর বা আমার মাউসের পয়েন্টারটাকে আমি যদি প্রথম গড়ে নিয়ে আসি, তাহলে এই যে উপরের দিকে দেখো সেলের একটা নেম বক্স দেখাইতেছে। এই সেলের নেম বক্সটা কি বুঝতে পারলাম, এইখানে A1। A1 কিভাবে কি হইতাছে, কলাম থেকে A, রো থেকে 1। আবার যদি আবার বি এ যাই, B1, মানে কলাম থেকে বি, এই বাম পাশ থেকে ঠিকানা অনুসারে 1, তাহলে B1, C1, D1, U1, F1, G1, H1, এরকম করে প্রথম সারিটাকে আমরা মানে সেলগুলো জানতে পারলাম। তারপর যদি পরেরটায় যাই তাহলে এটা হইতাছে A2, উপর থেকে A, বাম পাশ থেকে 2, তাহলে A2, B2, C2, D2, E2, F2, G2, এটা হইতাছে H2। ঠিক একইভাবে আবার যদি এখানে যাই A3, B3, C3, যদি এইখানে যাই তাহলে কি হবে, G3। এই যে দেখো উপরে এই কোণার মধ্যে G3 দেখা যাইতেছে। এই যে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন কি করব, যেটা বলতেছি, যেহেতু ও স্কুলে 5 দিন উপস্থিত আছে তাহলে 5টা ডে আমি যোগ করব। সেই যোগটা আমি কিভাবে করব, ফার্স্টে দিব একটা ইকুয়াল চিহ্ন বা সমান সমান চিহ্ন। সমান সমান চিহ্ন দেওয়ার পরে লিখবো হলো C1, মানে এই সরি C1 না C2, এই ঘরের অ্যাড্রেস, প্লাস D2, দেখো দুইটা সিলেক্ট হয়েছে, আবার প্লাস E2 হয়েছে, তিনটা সিলেক্ট, তারপর আবার প্লাস D2, আচ্ছা D2 আমি দুইবার দিয়ে ফেলছি, E2 গেল, F2, G2। ওকে, দেখো 5 দিনের রেজাল্ট, মানে 5 দিনে কতদিন প্রেজেন্ট ছিল সেটা আমি দেখতে পাইতেছি। আচ্ছা, এখন মিস্টার বার্ড ধরো প্রথম দিন আসে নাই, এই দিন আসছে। এখন মজার একটা জিনিস তোমরা দেখতে পাবা, দেখো এখানে দেখতে পাইতেছো যে মিস্টার বার্ড একদিন আসে নাই। তাহলে এখন কি করব, যে বুঝতে পারতেছো এখানে 4 দিন হবে, কিন্তু আমরা এই ঘরে কিন্তু আর সূত্র বসাবো না। কেন বসাবো না, কারণ সূত্রটা কিন্তু আমি একবার এই ঘরের মধ্যে লেখা ফেলছি। এখন কি করব,
এইটাকে যদি আমি নিচে নামাই দেই তাহলে দেখতেই পাইতেছ যে একটা সূত্র যদি আমি একবার লেখা ফেলি, ওই সূত্রটা যদি আমি নিচে নামাই দেই তাহলেই প্রত্যেকটা ঘরে সেম জিনিসটা কাজ করবে। তাহলে আমি একটু জটপট করে ফেলি, তোমরা দেখো। এখন দেখো যে কে কতদিন প্রেজেন্ট আছে আমরা একটানে বের করে ফেলবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ? আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে যোগের কাজটা করে ফেলতে পারি। তো এইভাবে আমরা কতটুকু দেখে ফেললাম। আমরা একটু বইটা যদি খুলি তাহলে আমাদের রো কলাম শেষ। আমাদের এই যে দেখো এইখানে অ্যাড্রেস যেগুলো আছে এই অ্যাড্রেসটা আমরা বের করে ফেললাম। আমাদের যোগের কাজটাও আমরা খুব সহজে সেরে ফেলতে পারলাম। এখন দেখো এইখানে টোটাল অ্যাটেন্ডেন্স ডে দেখাইতেছে, অ্যাবসেন্ট ডে দেখাইতেছে, সেগুলো আমরা একটু বড় করে করছি, এখানে একটু ছোট করে করছে। এইখানে এই যে ফর্মুলা যে চিহ্নটা আছে এই ফর্মুলাটা হচ্ছে যে এইখানে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি সেটাই এটা। তো তারা আমি একটু খুঁজে বের করে দেখাই, কোথাও একটা আছে। ইনসার্ট, আচ্ছা দাঁড়াও আমি একটু দেখে নেই। কোথা থেকে ওরা এটা নিল? সামে ক্লিক করতে বলছে। আচ্ছা আমাদের অত কিছু লাগবে না, যদিও আমরা এই যে এখানে ফর্মুলা আছে। আচ্ছা আমার এটা একটু আপডেট ভার্সন, তো সেই কারণে একটু খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আচ্ছা এই যে ফর্মুলা এইটা দিয়ে এই যে দেখো এইখানে দেখাই দিতেছে যে প্লাস ইকুয়াল টু, এইগুলো আমরা এখানেই করে ফেলতেছি। সো এইটার মধ্যে একটু অটো সিস্টেম, কিন্তু আমি তোমাদেরকে একেবারে ভাঙ্গা ভাঙ্গা দেখাই দিলাম যে কিভাবে জিনিসটা করতে হয়। দেখো এইখানে যদি আমি দেই তাহলে এটাটা দেখাবে, আবার যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা সূত্রটা দেখাবে, যেটা হচ্ছে এটার ফর্মুলা বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা সহজে যোগটা করতে পারি। আচ্ছা আমি এত কিছু না ক্লিক করি। ওকে, তো এটাকে আমি একটু সেভ করে দেই, তারপর আমি তোমাদেরকে আরেকটা টপিক দেখাই দেই। আচ্ছা এখন ধরো তুমি চাইতেছো যে তোমার ক্লাসে হাইস্ট আছে হলো, হাইস্ট প্রেজেন্ট আছে হলো বাটারফ্লাই, ও প্রতিদিন আসছে। এখন বাটারফ্লাইয়ের সাথে টর্টোরাইস কতদিন পার্থক্য আছে সেই বিয়োগটা তুমি দেখতে চাইতেছো। মানে ও 5 দিন আসছে আর ও 2 দিন আসছে, তা টর্টোরাইস কতদিন স্কুলে আসে নাই তুমি সেটা বের করতে চাইতেছো। এখন সেটা যদি আমি বের করতে চাই তাহলে দেখো যে কে কতদিন স্কুলে আসে নাই সেটা আমি বাই করবো। আমরা তো বের করলাম, এটা তো করলাম যোগ, তাহলে কে কতদিন স্কুলে আসে নাই এখন আমরা সেটা বের করে ফেলি। তাহলে একটু দেখো টোটাল অ্যাবসেন্ট, এসিএন এসি অ্যাবসেন্স। আচ্ছা ওকে, টোটাল অ্যাবসেন্সে যদি যাই এখন দেখো এইটা যা আছে টোটাল আছে হলো 5 দিন। তাহলে এখন আমি কি করব, একটা সমান সমান দিব, যেহেতু আমাদের স্কুল 5 দিন খোলা ছিল তাহলে দিলাম 5। এখান থেকে কাকে বিয়োগ দিব? বিয়োগ দিব হলো H2 কে। যদি আমি H2 কে বিয়োগ দেই তাহলে আমি পেয়ে যাব যে বাটারফ্লাই কয়দিন স্কুলে আসে নাই। আবার যদি H3 কে বিয়োগ দেই তাহলে বুঝে যাব মিস্টার বার্ট কতদিন স্কুলে আসে নাই। আবার যদি এটাকে বিয়োগ দেই, মানে মিস্টার ক্যাটেরটা বিয়োগ দেই, তাহলে H3 কে বিয়োগ দিলে আমরা পেয়ে যাব মিস্টার ক্যাট কতদিন স্কুল আসে নাই। তাহলে চলো আগে আমরা প্রথমটা সেরে ফেলি। ফার্স্টে কি দিবা, ফর্মুলা লেখার আগে অলওয়েজ আমাদের দিতে হবে একটা সমান সমান চিহ্ন বা ইকুয়াল সাইন। তারপর দিব আমরা কত থেকে বিয়োগ করব, 5 থেকে, মানে টোটাল 5 দিন স্কুল খোলা ছিল, 5 দিনের মধ্যে থেকে কতদিন স্কুলে আসে নাই সেটা বের করব। তাহলে যেহেতু আমি H2 এরটা নিব তাহলে আমি H2 দিলাম, তারপর এন্টার দিয়ে দিলাম। দেখো দেখাইতেছে যে বাটারফ্লাই একদিনে স্কুল মিস দেয় না। এখন বাকিদেরটা একটু যদি খেয়াল করি, দেখো কে কতদিন অ্যাবসেন্ট ছিল সেটা আমি এখন এখান থেকে বের করে ফেললাম। আচ্ছা এখন পরবর্তীতে যাই, যে তোমরা সবাই জানো তুমি যে স্কুলে পড়ো, তুমি যদি স্কুল অ্যাবসেন্ট দাও তাহলে স্কুল থেকে একটা
কি বলে জরিমানার ব্যবস্থা করা হয়। তাহলে ধইরা নাও তোমার স্কুলে জরিমানা হইতেছে 20 টাকা করে। তাহলে আমি এখানে নেই ডিলে ফাইন। ডিলে ফাইন হইতেছে তোমার স্কুলের ডিলে ফাইন হইতেছে 20 টাকা। ঠিক আছে? তাহলে ধরো এইখানে বাটারফ্লাই বাদ দিয়া বাদ বাকি যারা আছে তাদের কিন্তু একটা ফাইনের ব্যবস্থা করা যেতে পারে। যদি ধরো তোমার স্কুলের ফাইন হয়ে থাকে 20 টাকা, তাহলে কি করব, তুমি যদি একদিন স্কুলে না আসো তাহলে তোমার জরিমানা হবে 20 অক্ষে 20। যদি 2 দিন না আসো 20 দ্বিগুণে 40। যদি 3 দিন না আসো 3 বিশে 60। মানে এইখানে আমার গুণ করে বের করা লাগতেছে যে আমি কতদিন স্কুলে আসি নাই এবং আমার কত টাকা জরিমানা হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, ডিলে ফাইন, কার ডিলে ফাইন কত সেটা আমরা কিভাবে বের করব। দিলাম একটা সমান সমান চিহ্ন, তারপর দিলাম হলো জরিমানা। জরিমানা দিলাম 20 টাকা। আচ্ছা 20 টাকা দেওয়ার পরে কি করব, টোটাল অ্যাবসেন্ট কার সাথে গুণ করব, টোটাল অ্যাবসেন্টের সাথে। যে যতদিন আসে নাই সেই অ্যাবসেন্টটার সাথে আমি জরিমানাটা গুণ করব। তাহলে 20 গুণ 20 গুণের পরে কি যাব, আমি i2 কে গুণ করে দিব। দিলাম i2 কে গুণ করে। তাহলে আমি কি পাইলাম, বাটারফ্লাই সাহেবের কোনো জরিমানা নাই। এখন আমি একটু চেক করে দেখি আরো কারো জরিমানা আছে কিনা। দেখো বাদ বাকি যাদের জরিমানা আছে আমি তাদেরটাও দেখা পাইয়া গেলাম যে এইখানে এদের জরিমানা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো মাইক্রোসফট এক্সেলটা কিভাবে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা বাসায় এই জিনিসগুলোকে একটু খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। যাদের কম্পিউটার নাই তারা একটু ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করবা এবং তোমাদের নিজস্ব স্কুলে যেয়ে তারপর স্কুলে কম্পিউটার দিয়ে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, কারণ এগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে। তো স্কুল খোলা পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো এবং এইভাবে তোমরা ফ্যানের বাতাস খাইতে থাকো। আল্লাহ হাফেজ, গুড বাই।